রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিধিবিধান ছিল, যে নিরঙ্কুশভাবে এবং অবারিতভাবে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারতেন, সেই বিধানকে আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে একটা পদ্ধতিগতভাবে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের যে বিষয়টি, সেটাকে নির্ধারিত করা। আমরা দেখেছি বাংলাদেশে বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমার মধ্য দিয়ে এমন এমন ব্যক্তিদেরকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে, লক্ষ্মীপুরের বিপ্লব সহ অনেক শীর্ষ সন্ত্রাসী তারা মুক্তি পেয়েছেন, যার মধ্য দিয়ে যে ন্যায় বিচারের কথা, জাস্টিসের কথা, সেটা পুরোপুরি উপেক্ষিত থেকেছে, অন্যায় হয়েছে, মানুষের সঙ্গে অবিচার করা হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার কারণেই এমন ব্যক্তিদেরকে ক্ষমা করা হয়েছে, এমন অপরাধের প্রেক্ষিতে ক্ষমা করা হয়েছে যেগুলো সমাজের মধ্যে নানা ধরনের অনাস্থা এবং বিচার বিভাগ, দেশের আইন, মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করেছে। সে জায়গায় সংবিধানে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এবং আমাদের পেনাল কোডে বর্ণিত সরকারের ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে, সেটাকে আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, এই বিষয়ের সঙ্গে আজকে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও মনে করি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন এবং এমনভাবে এটা হওয়া প্রয়োজন যাতে করে কোনো অন্যায্য বিষয়ে এমন কোনো ঘটনা যার মধ্য দিয়ে সমাজে নানা ধরনের অন্যায় অবিচার আরও প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, এই বিষয়গুলোতে রাষ্ট্রপতির ক্ষমা অযোগ্য বলে সেগুলো বিবেচিত হবে।